প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে যে কিছুক্ষণ আগেই যে মাধ্যমিক পরীক্ষা হলো 2022 সালের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে আমি হাজির হয়েছি। আলোচনা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর। তো বুঝতে পারছো বন্ধুরা, আজকের প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয়েছে। আমি কেন পশ্চিমবঙ্গের কোনো শিক্ষকেরই হয়তো সম্পূর্ণ কমন পড়েনি, কারণ প্রশ্নগুলো অত্যন্ত অজানা এবং কঠিন জটিল প্রশ্ন দিয়েছে। আজকের প্রশ্নপত্র অত্যন্ত কঠিন। তো আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো হাজির করে দিচ্ছি। তো অত্যন্ত জটিল প্রশ্নপত্র আজকে। চলো আমি এক করে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথম দোষে তোমাদের সঠিক উত্তরটি বেছে লিখো। বিভাগ ক, এখানে করে এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, সেই উত্তরগুলো দেখে নাও। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথম প্রশ্ন দিয়েছে যে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন খেলা, নারী না শিল্প শহরের। এখানে শিল্প চর্চার সঙ্গে যুক্ত ছিল, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয়েছিল প্রাচীন, অনেকে হয়তো রোমে উত্তর করে দেবে, কিন্তু আসলে না। রেশম আবিষ্কৃত হয়েছিল প্রথম চীন দেশে, অর্থাৎ প্রথম তোমাদের চীন দেশে কিন্তু রেশম আবিষ্কৃত হয়েছিল। তৃতীয় প্রশ্ন, 1.3 দাগের নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, নিষিদ্ধ শহর বলা হয়। পরের প্রশ্ন, 1.4 দাগের বঙ্গদর্শন স্বামী পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা। এটা কিন্তু একটা মাসিক পত্রিকা ছিল, এটা পাখি পত্রিকা বা সাপ্তাহিক কিংবা বাৎসরিক পত্রিকা ছিল না। আমরা চলে যাব পরের প্রশ্নোত্তরের দিকে। নীল দমনটি ছাপা হয়েছিল, এটা ঢাকায় প্রথমে ছাপা হয়েছিল এবং নদিয়া বা শ্রীরামপুর কলকাতাতে কিন্তু নয়। প্রফেসর রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেছিলেন। রাজা রামমোহনের পরে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র ছিল কিন্তু বেঙ্গল গেজেট বা বাঙ্গাল গেজেট ছিল প্রথম বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? মুসলিম স্নাতক কিন্তু প্রথম ছিলেন দেলোয়ার হোসেন আহমেদ। সৈয়দ আমির আলী কিংবা সৈয়দ আহমেদ বা আব্দুল লতিফ কিন্তু ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন কিন্তু দেলোয়ার হোসেন আহমেদ। 1.9 দাগের প্রশ্ন, উপনিবেশিকরণ আইনে বিরুদ্ধে একটি সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম, এটা হবে চুয়ার বিদ্রোহ হবে, এটা চুয়ার বিদ্রোহ হবে। এবং সন্ন্যাসী বিদ্রোহটি প্রথম কে করেছিলেন, এটা নিয়ে একটা ডাউট রয়েছে। এটা ভিনসেন্ট স্মিথ, বয়রিং হেস্টিং দুজনের মধ্যে একজন হতে পারে। জেমস লং তো হবে না, লর্ড কর্নওয়ালিস কিন্তু হবে না, এই বিষয়ে ডাউট আছে। পরের প্রশ্ন, 1.11 দাগের সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি? সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিদ্রোহ পরিচয় সেটা হচ্ছে এবং সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। চলে যাও পরের প্রশ্নতে। পরের প্রশ্ন তোমাদের এখানে রাষ্ট্রগুরু নয় প্রচলিত গেছিলেন, এটা সবার জানা কমন প্রশ্ন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাবিদ্রোহকে এবং কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন, এটা হয়েছিল শশীভূষণ চৌধুরী। এটা শশীভূষণ চৌধুরীর উত্তর হবে। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা তিনি দিয়েছিলেন। তারপরে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সচিব বা সম্পাদক, এটা কিন্তু উত্তর হবে সচিব, সভাপতি উত্তরটা কিন্তু হবে না। বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছেন, সবাই জানা প্রশ্ন, কমন প্রশ্ন একটি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা এবং জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কার পদার্থবিদ্যার? তিনি বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার, তিনি অধ্যাপক ছিলেন। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1903 খ্রিস্টাব্দে, এটা প্রতিষ্ঠা হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন অরবিন্দ ঘোষ। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন অরবিন্দ ঘোষ। তারপরে পরের প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন এবং জন ক্লার্ক ম্যাশম্যান। আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব। পরের প্রশ্ন যেমন তোমাদের দেওয়া রয়েছে, একটি বাক্য উত্তর দাও। এই যে কোন বছর সোমপ্রকাশ পত্রিকা সাময়িক স্থগিত রাখা ছিল? 1877 খ্রিস্টাব্দে, এটা তোমাদের কমন প্রশ্ন, তোমাদের লেখানো রয়েছে এটা। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা উপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হবে, তার সঙ্গে তোমরা আরও লিখতে পারো। কলকাতা আরও কিছু রয়েছে, স্থাপত্যগুলো কিছু রয়েছে কলকাতাতে, সেগুলো তোমরা লিখতে পারো। রাইটার্স বিল্ডিংও তোমরা লিখতে পারো। রেভা জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? এটা হবে নীলদমন নাটকের, তিনি অনুবাদ করেছিলেন। নীলদমন নাটককে অনুবাদ করার জন্য তিনি কিন্তু অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। এটা বিদ্যা হারাবলী গ্রন্থটিকে রচনা করেন, বিদ্যা হারাবলী গ্রন্থটি রচনা করেছিলেন ফেলিক্স কেরি। এই প্রশ্ন তো জটিল প্রশ্ন দিয়েছি, প্রশ্ন সাধারণত ইতিহাসে কমই দেয় তোমাদের। ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটা কিন্তু সঠিক হবে। পলাশি যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা কমন প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান IFA সিল জয় করেছিল 1911 সালে। সঠিক উত্তর এটা প্রথমটাও টি এবং দ্বিতীয়টাও টি হবে। তারপরটা রয়েছে, প্রথম বিধবা বিবাহ হয় শ্রীশচন্দ্র বিদ্যানাথ রত্ন, এটাও সঠিক উত্তর হবে। আর তারপর রয়েছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি এর অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা ঠিক হবে। কেমন? তার তোমাদের এই প্রথমটা উত্তর কিন্তু সঠিক হবে না। ভারতের প্রথম কামান ব্যবহৃত হয়, পলাশী যুদ্ধ কিন্তু কামান ব্যবহার করা হয়নি। তোমাদের প্রথমটা ভুল, বাকি তিনটা ঠিক হবে। এবার ক্ষয়স্তম্ভ দেখে নেব। এখানে লেখা রয়েছে লর্ড রিপন, তো লর্ড রিপনের সঙ্গে হবে, এবং হান্টার কমিশন, অর্থাৎ হান্টার কমিশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হান্টার কমিশন সভাপতি ছিলেন লর্ড রিপন, হান্টার কমিশন উত্তর হবে। আর রাজা রামমোহন রায়ের সঙ্গে হবে রাজা রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল। দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা সভাপতি ছিলেন, দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা। আর তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। আমরা চলে যাব পরে ম্যাপ পয়েন্টিং এগুলো তোমাদের অনেকটা কমন পড়েছে, একদম পেরে যাওয়া। পরের প্রশ্ন দৃষ্টিহীনদের জন্য, এর পরের প্রশ্ন বিবৃতি রয়েছে, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এর কারণ ছিল এখানে এই কলেজে সকল ধর্মের ছাত্রদের এবার প্রবেশাধিকার ছিল তার জন্য। তৃতীয় যেটা ছিল, উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এটা হচ্ছে কোল বিদ্রোহে, এটা কিন্তু হয়েছিল কোল বিদ্রোহে, এটা সঠিক হবে। আর প্রথমটা হবে এই তিনটা। তারপরে পরবর্তী দেখবো আমরা, 1917 খ্রিস্টে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এর কারণ ছিল এটা যে বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য। 19 শতকে বাংলার প্রকাশনাগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন। তার কারণ ছিল এটাই যে কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভ সহজতম উপায়। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের রয়েছে 11টি প্রশ্ন, দেখে নাও। এটি প্রশ্ন যে সামরিক ইতিহাস চর্চা গুরুত্ব কী ছিল? সরকারি নথিপত্র বলতে কী বোঝো? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লর্ড হ্যাডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনা গুরুত্বপূর্ণ কেন? বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? এগুলো প্রশ্ন তোমাদের এসছে। তারপরে শিক্ষিত বাঙালি সমাজ যে একটি অংশ কেন বিরোধিতা করেছিল? তিতুমির স্মরণীয় কেন? ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? নবগোপাল মিত্র কে ছিলেন? 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কী ভূমিকা ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল? গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল? তারপরে তোমাদের এগুলো দিয়েছে। 4 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তার রাজা রামমোহন রায় রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল? লর্ড মেকলে কী উদ্দেশ্যে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেছিলেন? উপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে আইন প্রণয়ন করেছিল? নির্বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা কী ছিল? জাতীয়তাবাদী প্রসারে হিন্দু মেলার ভূমিকা। গৌরবনাথে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কী রূপ পরিবর্তন এনেছিল? বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গেশ্বর ভট্টাচার্যের ভূমিকা কী ছিল? এত 8 নম্বর প্রশ্ন দেখে নাও। এর 3টা প্রশ্ন দিয়েছে। 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। সন্ন্যাসী ফকিরবিদ ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? আর হ্যালহেডের গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইকনেসের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্ন 3টে কঠিন প্রশ্ন দিয়েছি, যদিও শেষের প্রশ্নটা ছাত্রদের আমি লিখে দিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা ছিল তোমাদের ইতিহাস প্রশ্নপত্রের যে শর্ট প্রশ্ন ছিল, সেই শর্ট প্রশ্ন সম্পূর্ণ ব্যাখ্যা বা বড় প্রশ্নগুলোর জাস্ট পড়ে শুনিয়ে দিলাম, যাতে পরবর্তীকালে যে শিক্ষার্থীরা পরীক্ষা দেয় 2023 খ্রিস্টাব্দে সালে মাধ্যমিক, তাদের সাথে কাজ দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকেও, দেখা হবে পরের ভিডিওতে।